মিনাসান কনিচিওয়া বাংলা নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো N5 লেভেলের লেসন 18 এর গ্রামার। তাহলে শুরু করি। হাজিমে মাসিও। লেসন 18 মূলত ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্ম মানে হলো প্রেজেন্ট পজিটিভ, বর্তমান কাল। ঠিক আছে, তাহলে রুলস। ডিকশনারি ফর্ম, জাপানি ভাষায় ডিকশনারিতে যে ক্রিয়া পাওয়া যায় সেটাকে ডিকশনারি ফর্ম বলা হয়। মাস ফর্ম থেকে ডিকশনারি ফর্মে রূপান্তর পদ্ধতি নির্ভর হয়ে কোন গ্রুপ হয়ে তার উপর নিচে ব্যাখ্যা করা হলো। গ্রুপ 1 মানে এটা হলো যে বর্তমান কালের পজিটিভ, প্রেজেন্ট পজিটিভ ডিকশনারি ফর্ম। মানে আপনারা যখন পেন ফর্মের পিসের পরে শিখবেন তখন প্রেজেন্ট ফর্ম হিসেবে বর্তমান কালের প্রেজেন্ট পজিটিভ হিসেবে ডিকশনারি ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম একটা। তাহলে গ্রুপ 1 কে কিভাবে আমরা প্রেজেন্ট ফর্ম করব তাহলে দেখি। গ্রুপ 1, গ্রুপ 1 কে ক্রিয়াগুলো মাস ফর্মের আগে ই কলামের বর্ণ থাকে। আমরা জানি যে ই কলামের বর্ণ হলো গ্রুপ 1 এর। তাহলে এখন কি হবে, প্রথমে ইউ কলামের বর্ণে পরিবর্তন করতে হবে, তারপর মাস বাদ দিয়ে দিতে হবে। মানে ই কলামের যে বর্ণটি আছে, যেমন যেমন ধরি যে কি আছে, কি থাকলে হবে কু, আর মাস কেটে দিতে হবে। যেমন কাকি মাস, এই যে ই কি আছে, কি মানে কি, তাহলে এটা গ্রুপ 1। এখন মাসের আগে কি আছে, কি থাকলে হবে ইউ কলামের হবে, ইউ কলাম হলে হবে কাকি কু, কু কাকু, আর মাস কেটে যাবে, তাহলে কি হবে কাকু। আর এটা হচ্ছে ইউমি মাস, তাহলে মি ইউ কলামে হলে কি হবে মু, তাহলে ইউ মু, আর মাস বাদ হয়ে যাবে। তেমনি তরি মাস তরু, সুই মাস সু, ইসুগি মাস ইসুগু। মানে এই যে কি রূপে যদি টেন টেন থাকে তাহলে এটার উপরে টেন টেন হবে। এটা যেমন সেম। আসুবি মাস আসুবু, হানাশি মাস হানাশু, মাচি মাস মাচো। তেমনি গ্রুপ 2, গ্রুপ 2 এর ক্রিয়াগুলোকে ডিকশনারি ফর্ম তৈরি করতে হলে ক্রিয়াটি মাসের অংশ বাদ দিয়ে সরাসরি রু যোগ করলেই হবে। মানে গ্রুপ 2 এর বর্ণগুলোকে আপনি মাস বাদ দিয়ে জাস্ট রু এড করে দিবেন। তাবে মাস তাবে রু, মি মাস মি রু। যদি কি মাস কাকি মাস যদি গ্রুপ 2 তে হতো তাহলে কি হতো কাকি রু। এখন গ্রুপ 3, গ্রুপ 3 এর ক্রিয়াগুলোর মধ্যে দুইটি ক্রিয়া রয়েছে, সি মাস এবং কি মাস, এগুলো থাকবেই। এই দুইটি ক্রিয়াকে ডিকশনারি ফর্ম করার সময় সি মাস হবে শুরু, কি মাস হবে কুরু। এক্সাম্পল, বেঙ্কিউ সি মাস, পড়াশোনা করা, বেঙ্কিউ শুরু। এই যে সি মাসের শুরু, আর এই মুত্তে কি মাস, মুত্তে কুরু, কি মাসের পরিবর্তে কুরু। তাহলে আমরা ডিকশনারি ফর্মের রূপান্তর শিখে গেলাম। একটা নোট আছে, মাস ফর্ম সাধারণত ভদ্রভাবে কথা বলার জন্য ব্যবহৃত হয়, যেমন শিক্ষক, অপরিচিত ব্যক্তি, সিনিয়র অফিসিয়াল পরিবেশ। আর সেই ক্রিয়া সাধারণত প্রেজেন্ট ফর্ম বা সাধারণ রূপ বন্ধু বান্ধব পরিবার নিজেদের মধ্যে ব্যবহার করা হয়, সেটাই ডিকশনারি ফর্ম। মানে ডিকশনারি ফর্ম আপনার বন্ধু বান্ধব পরিবার নিজেদের মধ্যে ব্যবহার করতে হবে, অন্যথায় মাস ফর্ম ব্যবহার করতে হবে। তারপর কি, তারপর রুলস 2, ভার্বের ডিকশনারি ফর্ম কতুগা দেকিমাস, আরেকটা আছে নাউনগা দেকিমাস। দেকিমাস মানে কি, করতে পারি। মিনানীয় নিয়ঙ্গের বইয়ের আপনারা ইংলিশ যেইটা আছে ওইটা ফলো করবেন, জাস্ট রুলগুলো আমি একটু বিশ্লেষণ দিয়ে দিচ্ছি। ভার্বের ডিকশনারি ফর্ম কতুগা দেকিমাস আছে, আর নাউনগা দেকিমাস আছে। দেকিমাস ক্রিয়া যা বোঝায় কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারে, এবিলিটি আছে বা সম্ভাবনা আছে। আর নাউনগা কতুগা দেকিমাস, যখন নাউন ব্যবহার করে তখন তা বোঝায় যে বিষয়টি করা যে বস্তুটি পারা যায় সেটা বাস্তবে। এক্ষেত্রে দেকিমাস ক্রিয়ার জন্য নাউনগা বসে। যেমন মিরা সান ওয়া নিহঙ্গো গা দেকিমাস, মিরা সান ওয়া আমি জাপানি ভাষা পারি। তারপর ইউকিগা তাকুসান ফুতাকা কোতোশি ওয়া সুকিগা দেকিমাস, মানে অনেক বরফ পড়ছে, স্কি করা সম্ভব। আর ভার্বের কুতুকা দেকিমাস মানে হলো কোনো কাজ করার ক্ষমতা বা সম্ভাবনা বোঝানো হলে ডিকশনারি ফর্ম এর পরে কতু বসে এবং নাউন পাশে পরিণত হয় এবং এরপর গা দেকিমাস বসে। যেমন মিরা-সান ওয়া কাঞ্জি ও ইয়োমিকাতা কোতোগা দেকিমাস, মানে মিস্টার মিলার কাঞ্জি পড়তে পারে।
আর শুধু নাউন গা দেকিমাস যে রুলসটা এটা ইউজ করা হয় যে সে শুধু জাপানি ভাষা পারে, কিন্তু বিভাবে বিশ্লেষণ করে বলে নাই যে সে জাপানি ভাষার কাতাকানা পারে, হিরাগানা পারে। এই যে ভার্বের ডিকশনারি ফর্ম কতুগা দেকিমাস দিয়ে সে একটু ডিপলি বুঝাবে আর কি, যে এটা পারে। তারপর রুলস 3 তে আছে ওতাশি নো সুমি ওয়া নাউন নাউন দেশ অথবা ওয়াতাশি নো সুমি ওয়া ডিকশনারি ফর্ম কতু দেশ। এই গঠন ব্যবহার করে একজন ব্যক্তি তার সব সম্পর্কে আগ্রহ বলতে পারে। যেমন আমরা এখন প্রথম রুলসটা দেখি, এখানে দুইটা রুলস, ওয়াতাশি নো সুমি ওয়া নাউন দেশ। এই বাক্যে শুধু নাউন ব্যবহার করে আগ্রহ প্রকাশ করা হয়। যেমন ওয়াতাশি নো সুমি ওয়া অনগাক্কু দেশ, মানে আমার শখ হলো সঙ্গীত। এখানে কি বলে না, এখান থেকে জানা যাবে না যে সঙ্গীত গাইতে পারে না শুনতে পছন্দ করে। যদি আমরা ওয়াতাশি নো সুমি ওয়া পারবে ডিকশনারি ফর্ম কতু দেশ দিই, তাহলে কি হবে? এটি তৈরি করে শখের আগ্রহ বিশেষ সুনির্দিষ্টভাবে প্রকাশ করে। যেমন ওয়াতাশি নো সুমি ওয়া অনগাক্কু ও কিকু কিকু গু কুতু দেশ, মানে আমি আমার শখ হলো সঙ্গীত শোনা। মানে এখানে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে। এই যে প্রথম রুলসটা হলো এটা দিয়ে বুঝাই নাই, এটা দিয়ে জাস্ট একটা ধারণা দিয়েছে যে তার শখ হলো ফুটবল, আর এটা দিয়ে ধারণা দিয়েছে যে তার শখ হলো ফুটবল খেলা। ক্লিয়ার? আর 4 নম্বর রুলসটা হলো মাদেনি এক অংশ, মায়েনি দ্বিতীয় অংশ, মানে বিফোর পূর্বে। এটা ভার্বের ডিকশনারি ফর্ম মাইনি ভার্ব টু বা নাউন নো মাইনি কোয়ান্টিফায়ার পিরিয়ড অফ টাইম মাইনি। এখন আমরা এটা দেখি, মাইনি অর্থ হলো এর আগে বা পূর্বে, মানে বিফোর, মানে এক অংশের কাজটি করার পূর্বে দ্বিতীয় অংশ সুগঠিত হয়ে ব্যবহৃত হয়ে থাকে। গঠন মাইনি ব্যবহারের ক্ষেত্রে এর পূর্বে ক্রিয়া থাকলে ডিকশনারি ফর্ম বসবে। যদি নাউন থাকে তাহলে নাউন নো হবে। আর আর কোয়ান্টিফায়ার মানে পরিমাণ সময় থাকলে মাইনির আগে নো ব্যবহৃত হই না। যেমন ভার্বেরটা দেখি, যেমন নিহন নিগুরু মাইনি নিহঙ্গ ও বেঙ্কিও সীমাসিত, জাপানি আসার পূর্বে জাপানি ভাষা শিখেছি। তারপর নেরু মাইনি ঘুমানোর আগে, নেরু এই যে ডিকশনারি ফর্ম, নেরু মাইনি নিহঙ্গ ইয়োমি মাস বই পড়েছি। এবার নাউনেরটা দেখি, শোজু নো মাইনি দে ও ওরাই মাস, খাওয়ার আগে হাত ধুয়ে নেই আড়াই মাস। আর কোয়ান্টিফায়ার পিরিয়ড টাইম, যেমন তানাকা-সান ওয়া ইচিজি-কান মাইনি দেকাকে মাসিতা, মানে মিস্টার তানাকা 1 ঘন্টা আগে বের হয়েছে। এটা হচ্ছে টাইম নাউন, এই যে মাইনি। আর এটা হচ্ছে নাউন নো মাইনি, আর হচ্ছে ডিকশনারি ফর্ম মাইনি। তারপর রুলস 5, নাকা নাকা। নাকা নাকা মানে হলো নট ইজি, নট অ্যাজ এক্সপেক্টেড, মানে এত সহজ না, এত সহজে করা যায় না। এটা একটা নেগেটিভ এক্সপ্রেশন। নাকা নাকা যে বাক্যে থাকবে সেটা নেগেটিভ হবে। যখন নাকা নাকা নেগেটিভ বাক্যের সঙ্গে ব্যবহৃত হয় এর অর্থ দাঁড়ায় সহজে নয় বা অপ্রত্যাশা অনুযায়ী। যেমন নিহঙ্গ দেওয়া নাকা নাকা কাত্তা মা ও মিরো কোতোগা দেকিমা, জাপানে সহজে ঘোড়া দেখা যায় না। একটা নোট আছে উপরের বাক্যে নিহঙ্গ দে জাপানকে টপিক হিসেবে নেওয়া হয়েছে। জাপানি ভাষায় যে কোনো নাউনের সঙ্গে গা বা ও ছাড়া অন্য কোনো পার্টিকেল দে, নি, কারা ইত্যাদি থাকে এবং সেই নাউনটিকে টপিক হিসেবে ব্যবহার করা হয় এবং সেই পার্টিকেল আগে ওয়া বসে। এভাবে নাউন দে ওয়া, নাউন নি ওয়া, নাউন কারা ইত্যাদি। দেওয়া অনেক সময় এই যে দুইটা পার্টিকেল বসে, যেমন কোনো স্থানে কিছু ঘটে বা কার্যক্রম সম্পন্ন হয় এবং সেই স্থানটি টপিক হিসেবে ব্যবহার করা হয়, তখন দে পার্টিকেলের সঙ্গে ওয়া যুক্ত হয়ে দেওয়া হয়। মানে কি বলছে যে কোনো স্থানে একটা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং টপিক হিসেবে, যেমন নিহঙ্গ দে ওয়া, মানে জাপানে উমিও মেরু কুতুগা দেকিমা, জাপানে ঘোড়া দেখা যায় না। এই যে এখানে
জাপানে একটা স্থানের সাথে একটা কাজ সম্পন্ন হয়েছে। আর নিওয়া কোন স্থানে কিছু থাকা বা না থাকা কথা বলা হয়, সেই স্থানটিকে টপিক হিসেবে দেখানো হয়, তাহলে নিওয়ার সাথে নিওয়া একসাথে হবে। যেমন কোনো মাছি ওয়া ও কি বিওইন গা আরিমাস, এই শহরে একটি বড় হসপিটাল আছে। আর সেবি সে হি মানে শব্দে বক্তা তার ইচ্ছা বা আশা জোর দিয়ে প্রকাশ করে। জেবি হোক্কাইডো এ ইকিতাইদেস, আমি হোক্কাইডোতে যেতে চাই, মানে তার একটা ইচ্ছা বা আশা আর কি, যে সে হোক্কাইডোতে যেতে চাচ্ছে। জেবি আসুবিনি আসুবিনি মারতে কুদাসে, অনুগ্রহ করে অবশ্যই মজা করতে আসবেন, তার একটা ইচ্ছা আর কি। তাহলে লেসন 18 এ পর্যন্তই। বাকি পার্ট বাকি লেসন গুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।